সময়ের সাথে সাথে সারা পৃথিবীতে কিডনির সমস্যা সংক্রান্ত দেখা দেয়, তখন দেশে এবং চিকিৎসক উভয়ে সমস্যার সম্মুখীন হয়। প্রাথমিকভাবে কিডনি তেমন কোনো বড়সড় লক্ষণ নিয়ে নিজেকে প্রেজেন্ট করে না বলে, বা যতক্ষণ পর্যন্ত না বেশ কিছু টেস্ট করিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারা যায় না যে মানুষটির কিডনির সমস্যা রয়েছে। তাই মেডিকেল সায়েন্সে কিডনির সমস্যা সংক্রান্ত যে সমস্ত রোগ রয়েছে সেগুলিকে সাইলেন্ট কিলার মানা হয়। তার কারণ আমাদের কিডনি এমন ভাবে তৈরি, যতক্ষণ পর্যন্ত না কিডনি 75% পর্যন্ত ড্যামেজ হয়ে যাচ্ছে বা 75% পর্যন্ত ফাংশনিং করে বন্ধ করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরে কোনো লক্ষণ প্রকট হয় না। আবার কখনো কখনো যদি অল্প স্বল্প লক্ষণ আমাদের শরীরের মধ্যে প্রকট হয়, সেগুলিকে ছোটখাটো সমস্যা মনে করে আমরা অ্যাভয়েড করে যাই। কিন্তু আমরা যদি জানতে পারি সেই সমস্ত লক্ষণগুলি কি কি, বা কি কি লক্ষণ দেখা দিলে আমরা সন্দেহ করতে পারি যে আমার কিডনির সমস্যা হতে পারে, তাহলে দ্রুততার সহিত আমরা বেশ কিছু টেস্ট করিয়ে নিতে পারবো এবং দ্রুততার সহিত আমরা চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে পারবো, যাতে আমাদেরকে ভবিষ্যতে গিয়ে বড়সড় সমস্যার সম্মুখীন হতে না হয়। তো ওয়েলকাম, স্বাগত জানাই। আমি ডক্টর আজিজ শেখ। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আজিজ ডিজিটাল সার্ভিস ওয়ান। আজ আমরা এমন 9টি লক্ষণের বিষয়ে জেনে নেব, যে লক্ষণগুলি যদি আপনার মধ্যে বা আপনার কোনো প্রিয়জনের মধ্যে দেখতে পান, তাহলে আপনারা সন্দেহ করতে পারবেন যে আপনার কিডনির সমস্যার মধ্যে রয়েছে। আপনার কিডনির বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, যার জন্য চিকিৎসকের প্রয়োজন। এবং সবশেষে আমরা জেনে নেব যে আপনার মধ্যে এই সমস্ত সিমটমগুলি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি কি টেস্ট করাতে পারেন, যেই টেস্টের মাধ্যমে আপনি 100% শিওর হয়ে যেতে পারবেন যে আপনার কিডনির সমস্যার মধ্যে রয়েছে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং প্রত্যেকটি পয়েন্ট খুব মনোযোগ সহকারে শুনুন। কিডনির পেশেন্টদের মধ্যে খুব কমন একটি সিমটম দেখতে পাওয়া যায়, সেটি হলো দুর্বলতা ভাব অনুভব করা বা অলসতা অনুভব করা। তার কারণ হলো আমাদের কিডনি এক ধরনের হরমোন প্রডিউস করে, যার নাম হলো এরিথ্রোপোটিন বা ইপিও। অফিস থেকে বাড়ি ফিরে কোনো মতে জামা কাপড় ছেড়ে সিধা আমরা বিছানায় চলে যাই। যদি এই রকম ধরনের আপনার লক্ষণ দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হবেন। কিডনির পেশেন্টদের মধ্যে আরো একটি সিমটম দেখতে পাওয়া যায়, সেটি হলো গরমের দিনেও ঠান্ডা অনুভব করা। আর এই গরমের দিনে ঠান্ডা অনুভব করার প্রধান কারণ হলো কিন্তু অ্যানিমিয়া। কিডনির পেশেন্টদের মধ্যে কিন্তু অ্যানিমিয়ার যে সমস্যাটা, সেটা কিন্তু কমন সমস্যা। তাই যদি আপনি দেখেন যে আপনার মুখ, ঠোঁট, জিভ আগের থেকে অনেক ফ্যাকাশে হয়ে গেছে, আপনি সব সময়তেই দুর্বল অনুভব করছেন, তাহলে অবশ্যই আপনি শিওর হয়ে নেবেন বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন যে আপনার যে অ্যানিমিয়ার সমস্যাটি রয়েছে, সেই অ্যানিমিয়ার সমস্যাটা কিন্তু কিডনি সংক্রান্ত নয়। তো এই সমস্ত পেশেন্টরা এসে বলে থাকে যে তাদের বাড়ির অন্যান্য মানুষরা যখন গরমে ঘামছে বা রাত্রিবেলার সময় সময় ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে, তখন সেই পেশেন্টটি রাত্রিবেলায় ঢাকা নিয়ে ঘুমাচ্ছে। যদি এই রকম সিমটম আপনি দেখতে পান, তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। আরো একটি সিমটম দেখতে পাওয়া যায়, সেটি হলো অল্পতে হাঁপিয়ে ওঠা। অনেক সময়তে দেখতে পাওয়া যায় যে কিডনির পেশেন্টরা অল্পতেই হাঁপিয়ে ওঠে বা অল্প স্বল্প কাজ করলে হাঁপিয়ে ওঠে। কিডনির পেশেন্টদের অল্পতে হাঁপিয়ে ওঠা আরো একটি কারণ হলো কিডনির সমস্যা যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন আমাদের শরীরে যে এক্সট্রা ফ্লুইড থাকে, সেই এক্সট্রা ফ্লুইডটাকে ইউরিনের মাধ্যমে বা ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বার করে দিতে পারে না। তার ফলে ওই এক্সট্রা ফ্লুইড আমাদের সারা শরীরে জমা হতে শুরু করে। আমাদের সারা শরীরের সাথে সাথে সেই ফ্লুইড যখন আমাদের লাংসে গিয়ে জমা হয়, তখন কিন্তু শ্বাসকষ্টের মতো সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। এই সমস্ত পেশেন্টরা এসে বলে আমরা অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠি। আমরা মনে করুন সকালবেলা মর্নিং ওয়াক করতে গেলাম, খুব ধীরে ধীরে হাঁটা সত্ত্বেও আমাদের রাস্তা কমপ্লিট করার জন্য কমপক্ষে 2 থেকে 3 বার রেস্ট নিতে হয়। তাই যদি আপনার মধ্যে এরকম সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে অল্প পরিশ্রমে যদি আপনি হাঁপিয়ে ওঠেন, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। অল্পতে হাঁপিয়ে ওঠা আপনার কিডনির সমস্যা ছাড়া আরো অন্যান্য অনেক কারণে হতে পারে, কিন্তু আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে আপনি শিওর হয়ে নেবেন যে এই সমস্যাটি কিসের কারণে হচ্ছে। আমাদের কিডনি যখন ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না, তখন আমাদের শরীরে এক্সট্রা ফ্লুইডটি ঘাম বা ইউরিনের মাধ্যমে আমাদের শরীরের বাইরে ছেঁকে বের করে দিতে পারে না কিডনি। এবং তার সাথে সাথে অনেক সময় আমাদের ইউরিনের সাথে অ্যালবুমিন বলে এক ধরনের প্রোটিন সিক্রেশন হতে শুরু করে। এই অ্যালবুমিন আমাদের রক্তের মধ্যে থেকে আমাদের পুরো শরীরের ফ্লুইডটিকে মেনটেন করে রাখে। কিন্তু অ্যালবুমিন যখন আমাদের রক্তের মধ্যে কমে যায়, অর্থাৎ ইউরিনের মাধ্যমে যখন অ্যালবুমিন লিকেজ হতে শুরু করে, তখন আমাদের পুরো শরীরে বিভিন্ন জায়গাতে ফ্লুইড কালেকশন হতে শুরু করে। সেই সময়তে আমাদের হাতে, পায়ে, পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে, পায়ের পাতাতে, মুখে, চোখের পাতার নিচে, এই সমস্ত জায়গাতে ফোলা ভাব হতে দেখতে পাওয়া যায়।
যদি আপনি এই সমস্ত সমস্যাগুলি দেখছেন তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হবেন। এই সমস্ত সমস্যা যে সমস্ত পেশেন্টের মধ্যে দেখতে পাওয়া যায়, সেই সমস্ত পেশেন্টরা এমন ভাবে কমপ্লেন করে, যা আমরা সকালবেলা অফিসে গেছি, রাত্রিবেলা অফিস থেকে ফেরার পরে দেখছি পায়ের মধ্যে মোজার দাগ একদম টাইট হয়ে বসে গেছে। তাহলে সকালবেলা আমরা ঠিকঠাক জুতো পরে গেছি, রাত্রিবেলা এসে যখন জুতো খুলতে যাচ্ছি তখন দেখছি যে জুতো পায়ে টাইট হয়ে গেছে। তার কারণ হলো অ্যাঙ্কেল জয়েন্ট এমন ভাবে ফুলে গেছে যে জুতো পায়ের থেকে খোলা যাচ্ছে না। এছাড়া আবার অনেকে বলে থাকে, যেমন চুল উঠে যাচ্ছে, আমার ওয়েট লস হয়ে যাচ্ছে, আমি রোগা হয়ে যাচ্ছি, কিন্তু আমার মুখ এবং চোখের পাতার নিচের অংশ ফুলে আছে। যদি আপনি এই রকম লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের সঙ্গে খুব দ্রুত পরামর্শ নেন। যদি আপনি খাবার খাওয়ার সময়তে জিভে কোনো টেস্ট পাচ্ছেন না, বা সব সময়তে আপনার এমন অনুভব হচ্ছে যে আপনার চারিদিকে খুব বাজে একটা দুর্গন্ধ রয়েছে, কিন্তু সেই দুর্গন্ধ আপনার বাড়ির অন্যান্য মানুষরা পাচ্ছে না, তাহলে কিন্তু আপনি সতর্ক হওয়ার প্রয়োজন আছে। তার কারণ হলো আমাদের রক্তের মধ্যে যে ইউরিয়া রয়েছে, সেই আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত ইউরিয়াকে আমাদের শরীরের বাইরে ইউরিনের মাধ্যমে বের করে দেয় কিডনি। কিডনি যখন ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না, তখন অটোমেটিক্যালি আমাদের রক্তে ইউরিয়ার মাত্রা বাড়তে থাকে, আর তার ফলে এই রকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। ইউরিয়া যখন আমাদের শরীরের মধ্যে ব্রেকডাউন হয়ে যায়, তখন ইউরিয়া থেকে অ্যামোনিয়া সৃষ্টি হয়, আর এই অ্যামোনিয়া সৃষ্টি হওয়ার ফলে মুখের থেকে স্বাদ চলে যায়। আপনাকে যত সুস্বাদু খাবারই দেওয়া হোক না কেন, আপনি সেই খাবারের কোনো টেস্টই পাবেন না। এছাড়া আবার অনেকেই বলতে শুনতে পাওয়া যায় যে পাবলিক টয়লেটের মধ্যে ইউরিনের গন্ধ আমি যেন সবসময়তেই পাচ্ছি, বা আমি কাঁচা মাছের মতো আঁশটে গন্ধ পাচ্ছি। যদি এই রকম ধরনের সিমটম আপনি দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হবেন। আবার মনে করুন আপনি যখন টয়লেটে যাচ্ছেন, তখন আপনি ইউরিন পাস করছেন, তখন দেখছেন ইউরিন করার সাথে সাথে প্রচুর ফেনা ফেনা দেখতে পাওয়া যাচ্ছে। তো অনেক সময়তেই দেখতে পাবেন যে আপনি পাকা মেঝের মধ্যে ইউরিন পাস করছেন বা টাইলসে বানানো মেঝের মধ্যে ইউরিন পাস করছেন, তবুও ইউরিনের মধ্যে একটা ফেনা ফেনা ভাব বা ফমি ইউরিন হতে দেখতে পাচ্ছেন। তো সেই ফেনা ফেনা জাতীয় ইউরিন যদি অল্প জল ঢাললেও না যায়, যদি এই রকম ধরনের সিমটম আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার সতর্ক হওয়ার প্রয়োজন আছে। দেখুন, ফমি ইউরিন অনেক কারণে হতে পারে। যদি আপনি সারাদিনে কম পরিমাণ জল খাচ্ছেন, আপনার শরীরে ডিহাইড্রেশন মতো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু এরকম ফমি ইউরিন অনেক সময়তে হতে দেখতে পাওয়া যায়। কিন্তু যদি আপনি বুঝতে পারছেন যে আপনার শরীরে ডিহাইড্রেশনের মতো সমস্যা নেই, তবুও দীর্ঘদিন ধরে আপনার ইউরিন পাস করার সময় এরকম ফেনা ফেনা ভাব দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এই ফমি ইউরিন বা ইউরিনের মধ্যে ফেনা ফেনা ভাবের কারণ হলো, যখন ইউরিনের মধ্য দিয়ে অ্যালবুমিন লিকেজ হয় তখন এই সমস্যাটি দেখতে পাওয়া যায়। মনে করুন আপনার বয়স 30-এর মধ্যে, বা আপনার ফ্যামিলির মধ্যে হাই ব্লাড প্রেশারের কোনো হিস্ট্রি নেই, বা ধরুন হঠাৎ করে আপনার ব্লাড প্রেশার 200 বা 120-তে পৌঁছে গেল। তো সেই ব্লাড প্রেশার কোনো প্রকারে কোনো প্রেশারের ওষুধ খাওয়া সত্ত্বেও প্রেশারটি কম হচ্ছে না বা কন্ট্রোল হচ্ছে না, তাহলে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আপনার হাই ব্লাড প্রেশারের খুব একটা বড় কারণ হতে পারে কিডনির সমস্যা। যদি আপনি দেখেন যে আপনার প্রেশারের ওষুধ খাওয়া সত্ত্বেও আপনার প্রেশারটি কন্ট্রোল হচ্ছে না, এবং তার সাথে সাথে যদি অল্পতেই আপনি হাঁপিয়ে ওঠেন, আপনার দুর্বলতা অনুভব হয়, বা ধরুন পায়ের পাতা, অ্যাঙ্কেল জয়েন্ট বা মুখের মধ্যে একটা ফোলা ফোলা ভাব রয়েছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এটি কিডনি ডিজিজের সিমটম হতে পারে। যদি হঠাৎ করে দেখলেন আবার ইউরিনের রং আবার লাল, গোলাপি বা হালকা বেগুনি ধরনের হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এই প্রসঙ্গে একটা কথা বলে থাকি, তো অনেক সময়তে আপনি দেখবেন যে আমরা বিট খাই বা এমন কোনো খাবার খেলাম যার মধ্যে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল কালার মেলানো আছে, বা আমরা এমন কিছু ধরনের ওষুধ আছে যেগুলো খেলে আমাদের ইউরিনের কালার চেঞ্জ হতে পারে, কিন্তু সেই কালার যে চেঞ্জ হবে সেটি কিন্তু সাময়িক। যদি আপনি দেখেন যে দীর্ঘদিন ধরে, অর্থাৎ 2 থেকে 3 দিনের বেশি আপনার ইউরিনের কালার হয় লাল বা গোলাপি, না হলে হালকা বেগুনি রঙের হচ্ছে, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইচিং। যদি আপনি দেখেন যে হঠাৎ করে আপনার পুরো শরীরে চুলকানি শুরু হয়েছে, এবং সেই চুলকানি দীর্ঘমেয়াদী চুলকানি, অনেক দিন ধরে আপনার সেই চুলকানি কমছে না, তার কারণ কিডনি আমাদের শরীরের থেকে প্রচুর পরিমাণে টক্সিন, ইউরিন এবং ঘামের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয়। কিন্তু কিডনি যখন ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না, তখন সেই সমস্ত টক্সিন ধীরে ধীরে আমাদের শরীরে জমা হতে শুরু করে।
এবং তার ফলে চুলকানির মতো সমস্যা দেখতে পাওয়া যায়। তার যখন কিডনির সমস্যা হলে প্রাথমিকভাবে কিডনির কি সমস্যা দেখা দিতে পারে দেখা যাক। তো এখন আমরা জেনে নেব এই সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে বা আপনার প্রিয়জনদের মধ্যে দেখতে পান তাহলে কি কি টেস্ট আপনি করিয়ে নিতে পারেন। তার ফলে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার সমস্যা কিডনি সংক্রান্ত নাকি অন্যান্য কোনো কারণে হতে পারে। দেখুন, আমরা মোট 3টে টেস্ট করাবো, একটি ব্লাড টেস্ট, একটা ইউরিন টেস্ট আর একটা আল্ট্রাসোনোগ্রাফি। তো ব্লাড টেস্ট করাবো আমরা, সেটা হলো আরএফটি অর্থাৎ রেনাল ফাংশন টেস্ট। এই রেনাল ফাংশন টেস্ট ব্লাড টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার রক্তের মধ্যে ইউরিয়া এবং ক্রিয়েটিনের মাত্রা কতটা রয়েছে। আপনার রক্তে যখন ইউরিয়া ক্রিয়েটিনের মাত্রা বৃদ্ধি পাবে তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনার সমস্যা কিডনি সংক্রান্ত সমস্যা। আমরা দ্বিতীয় যে টেস্টটি করাবো সেটা হলো ইউরিন টেস্ট। এই ইউরিন টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউরিনের মধ্যে অ্যালবুমিন নামক যে প্রোটিন, সেই প্রোটিনটা লিকেজ হচ্ছে কিনা। আপনি বুঝতে পারবেন যে আপনার ইউরিন ট্র্যাক ইনফেকশন রয়েছে কিনা, এবং তার সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউরিনের মধ্যে ব্লাড আসছে কিনা। আর তৃতীয় যে টেস্টটি করাবো সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা বুঝতে পারবো কিডনির কোনো গঠনগত পরিবর্তন হয়েছে কিনা, কিডনির মধ্যে কোনো টিউমারের সৃষ্টি হয়েছে কিনা বা কোনো গাঁটের সৃষ্টি হয়েছে কিনা। তাহলে যদি দেখেন এই রকম ধরনের সমস্যা রয়েছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে অবশ্যই আশা করব এই সমস্ত টেস্টের রিপোর্ট অবশ্যই আপনার নেগেটিভ আসবে। যদি পজিটিভ আসে তাহলে এক মুহূর্ত দেরি না করে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর বরাবরের মতে আপনাদের মূল্যবান নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।